ওকে, তো কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে সবার প্রথমেই আমরা আসবো ইফ স্টেটমেন্টে, যেটা আমরা বলেছিলাম। এখন ইফ স্টেটমেন্ট কি, সবার প্রথম আমরা থিওরিটা পড়ে নিই। The if statement in simplest condition statement, it checks condition and execute a block of code. If the condition evaluate to true, then if the condition evaluate to false, the code block handle if the condition or the statement is skip. তার মানে কি বলেছে, ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কন্ডিশনের সবথেকে কন্ডিশনাল অপারেটরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্ট হলো সেটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কি করে, যে যদি যদি আমাদের এই কন্ডিশনটা ঠিক হয় তাহলেই আমাদের ক্ষেত্রে আমরা এই কোডটা রান করাবো, না হলে আমরা এই কোডটাকে রান করাবো না। রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা কোথায় ইউজ করতে পারি, রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা অ্যালার্টে ইউজ করতে পারি, ইনপুট ভ্যালিডেশন ইউজ করতে পারি। ইনপুট ভ্যালিডেশন কি করছে, ইনপুট ভ্যালিডেশন মানে ওই যে আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম যে ভোটের, যদি আমার বয়স 21-এর উপরে হয় তাহলে আমি ভোট দিতে পারবো, না হলে আমি কিন্তু ভোট দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব না, ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি। এবার ইফ স্টেটমেন্টের কি পয়েন্ট কি রয়েছে, আমরা ইফ যে ব্লকের মধ্যে রাখবো, ব্লকের মধ্যে রাখবো মানে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমি বলবো, তার আগে বলছি অনলি এ ব্লক ইনসাইড ইফ স্টেটমেন্ট ইজ এক্সিকিউটেড হোয়েন দ্য কন্ডিশন ইজ ট্রু। মানে যখন আমাদের ইফ স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনটা ট্রু হবে তখনই আমাদের ওই ব্লকটা মানে কমপ্লিট হবে, মানে এক্সিকিউট হবে, না হলে আমাদের ওই ব্লকটা এক্সিকিউট হবেই না। The condition can involve comparison, less than, greater than, triple equal to, logical operator also, and or আমরা এখানেও তাই ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা চলে আসি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তোমাদেরকে অলরেডি আমি ভিএস কোড সেটা বুঝিয়ে দিয়েছি, এবার আমরা ভিএস কোডে কোড করা শুরু করব। ওকে, তাহলে আমরা সবার প্রথম কি করব, জেএস কন্ডিশনাল এর মধ্যে সবার প্রথমে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিলাম আমি ইন্ডেক্স ডট জেএস। এবার ইন্ডেক্স তো নেম, ডট জেএস কি দাদা, ডট জেএস হলো, জেএস মানে আমরা জাভাস্ক্রিপ্টকে সিম্বল করছি। সমস্ত সিম্বলে আমরা যদি জাভাতে কোড করে দেখেছি তাহলে আমরা দেখেছি যে জাভার জন্য আমাদেরকে এক্সটেনশন অ্যাড করতে হতো ডট জাভা, বা যদি সি প্লাস প্লাসে কেউ কোড করে থাকি তাহলে লিখতাম আমরা সিপিপি। সেরকম জাভা এইচটিএমএল এ কোড করে থাকলে আমরা লিখেছি ডট এইচটিএমএল। সিএসএস এ কোড করে লাগলে আমরা লিখেছি ডট সিএসএস। সেই রকম যখন আমরা জাভাস্ক্রিপ্টের কোড রান করাবো তখন আমরা ফাইল যে ক্রিয়েট করবো সেই ফাইলের নাম দেবো ইন্ডেক্স ডট জেএস। ঠিক আছে, তো এই ইফ স্টেটমেন্টের মধ্যে যদি প্র্যাকটিক্যাল ওয়েতে নিতে চাই, আমি কমন যে এক্সাম্পলটা বলেছিলাম সেটা নিয়েই চেক করি। সবার প্রথম আমরা কি দেব, আমরা একটা এজ নিয়ে নেব, লেট এজ ইকুয়াল টু 15 ও 15 না, আমি বেশি দিচ্ছি 21। ওকে, এজ ইকুয়াল টু 21। নাও আমরা ইফ স্টেটমেন্ট লিখবো। ইফ কিওয়ার্ড কিভাবে অ্যাসাইন করব, ইফ কিওয়ার্ড আমরা অ্যাসাইন করব আইএফ, জাস্ট ইফ, দেন আমরা ব্লকের মধ্যে মানে কি জাস্ট কন্ডিশন দেবো। এইখানে আমরা কন্ডিশন কি দেব, এই যে এইজটা আমি এখানে 21 দিয়েছি, এই এইজটাই আমি যদি এখানে কন্ডিশনের মধ্যে বলি ইফ এজ গ্রেটার দেন 21 20 হয়, ঠিক আছে, তাহলেই আমাদের এই কন্ডিশনটা রান করবে, না হলে না। কি কন্ডিশন রান করবে, কনসোল ডট লগ, আমরা লগ করাই, লগ করানোর মধ্যে আমরা কি বলবো, যদি বয়স 20-র ভেতরেই হয় তাহলেই বলবো অন ইউ আর অ্যাপ্লিকেবল, ইউ আর গ্রান্টেড ফর ভোট, ভোট। ওকে, নাও আমাদের এই স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেল, ব্যাস এত সহজ। কি লিখলাম, আমরা একটা এজ নিলাম, লেটের মধ্যে ভ্যারিয়েবল লেট এজ ইকুয়াল টু 21। এবার আমাদের সিস্টেমকে চেক করতে বলছি, যদি বয়স 20-র ওপরে হয়, যাদের বয়স 20-র ওপরে রয়েছে তারাই কেবলমাত্র ভোট দিতে পারবে, না হলে না। তার জন্য আমরা কি করেছি, ইফ কিওয়ার্ড, দেন এটা ব্লকের মধ্যে কি নিয়েছি, এই যে এজটাকে আমরা মার্ক করেছি এখানে সেম ভ্যারিয়েবল নেম দিয়ে, এজ গ্রেটার দেন 20, দেন আমরা
ইউ আর গ্র্যান্টেড ফর ভোট বলে ভোট দিতে পারবো। আচ্ছা দাদা, আমরা কোড তো লিখে নিলাম, তাহলে আমরা রান করাবো কিভাবে? আমরা যখন আমরা ক্রোমে এক্সটেনশনের ক্রোমের কনসোলে যখন রান করাচ্ছিলাম তখন আমরা কোড লিখতাম, কিন্তু সাথে সাথেই রান হয়ে যেত। এতে তো রান করাতে পারবো না। রান করাতে পারবো, তখন আমরা কি ইউজ করব? টার্মিনাল ইউজ করব। টার্মিনাল কোথা থেকে ইউজ করব? এই যে উপরে মার্ক করা রয়েছে টার্মিনাল, আমি টার্মিনালে ক্লিক করলাম, এই নিউ টার্মিনাল ক্লিক করলাম। ঠিক আছে, তোমরা এইভাবেও ক্লিক করতে পারো, বা যাদের উইন্ডোজ রয়েছে এখানে অলরেডি শর্টকাট দেওয়া রয়েছে, কন্ট্রোল শিফট প্লাস ব্যাকটিক। ওকে, তো আমি নিউ টার্মিনাল ক্লিক করলাম, আমার কাছে টার্মিনাল চলে আসলো। ওকে, দেন আমরা রান করাবো। রান কিভাবে করাবো দাদা? আমরা রান করাবো নোড ইন্ডেক্স ডট জেএস রান করাবো। ওকে, নাও আওয়ার আউটপুট ইজ কামিং অ্যান্ড ইট শোস ইউ আর গ্রান্টেড ফর ভোট। আমি তোমাদের বলেছিলাম না যে ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে সঠিকভাবে লেখার নিয়ম, যে ইফ কিওয়ার্ড দেন এজ মার্ক করলো, করার পর গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে গ্রেটার দেন 20, আমরা এখানে বলেই রেখেছি আমার এজ 21। সাপোজ দিস ইজ ইউজার, কমেন্ট আউট করলাম ইউজার। ওকে, নাও দিস ইজ কন্ডিশন। এটা কি বলছে এক কথায়? কন্ডিশন। ওকে, আর এটাই হচ্ছে ইফ কন্ডিশন স্যাটিসফাই, और আমি দিব কন্ডিশন পাস্ট, PASSED, দেন আউটপুট শোয়িং। ওকে, তো এটাকে আমরা এখানে না লিখে আমি ঠিক এর নিচের লাইনে লিখে দিলাম কমেন্ট আউটের সাহায্যে। তো আমরা কি করলাম ইফ স্টেটমেন্টে? ইফ স্টেটমেন্ট তাহলে আমাদের কি করে? ইফ স্টেটমেন্ট আমাদের ফার্স্ট কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে রয়েছে, যেটাকে আমরা চেক করতে পারি যে কোনো বিষয় নিয়ে, যে যদি আমাদের এজ 20-র ওপরে হয় তাহলেই আমরা ভোট দিতে পারবো। আচ্ছা, আমি কিভাবে বুঝবো যে আমার অ্যান্সারটা হয়েছে? ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। আমি যদি দিই এখানে 20, ওকে, নাও আমি যদি নোড ইন্ডেক্স ডট জেএস করি তাহলে কি দেখবো? আমি কি দেখছি? আমার কোনো কিছু আউটপুটই আসছে না। দেখছি তো আমরা যে কোনো কিছু আউটপুটই আসছে না। আমি স্ক্রিনটা একটু বড় করে নিলাম তোমাদের সুবিধার জন্য। আশা করছি ঠিকঠাক লাগছে এখন দেখতে। তো আমরা এখন নোড ইন্ডেক্স ডট জেএস করলাম, আমাদের কিছু আসছে না। কেন আসছে না? আমি এখানে আমার বয়স তো 20 মার্ক করেছি, কিন্তু আমি এখানে বলেছি 20 থেকে যদি বড় হয় তাহলেই আমি মানে ভোট দিতে পারবো। কিন্তু আমি যদি চাই যে 20 হলেই ভোট দিতে পারবো, তাহলে কি করব? তাহলে কি আমি বারবার 19 এর থেকে বেশি, মানে 19 এর থেকে বড় এরকম করব? না, প্রয়োজন নেই। তখন আমরা একটা জিনিস অ্যাড করব, গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে এই দুটো স্টেটমেন্ট একসাথে চেক করছে। এক তো 20-র বেশি, আর যদি 20-র সমানও হয় তাহলে কি হবে? এই যে দেখো এখন আবার সেম চলে আসলো। আমি যদি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ইউ, আমি কি একটা জিনিস স্কিপ করেছি যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো যে হ্যাঁ এই অ্যান্সারটাই আসছে। দেখো, গ্রান্টেড ফর ভোট, সেম কন্ডিশন। তো ইফ কন্ডিশন আর কিচ্ছু না। ইফ কন্ডিশন লেখার সময় আমরা সবার প্রথম আমাদের যে ইনপুট রয়েছে, অর্থাৎ আমাদের এখানে ছোট্ট ভ্যারিয়েবল রয়েছে, ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম। আমাদের যে স্টেটমেন্ট, এরপর এই স্টেটমেন্টের মধ্যে কন্ডিশন অ্যাড করলাম। ইফ স্টেটমেন্টে কন্ডিশন কি দিচ্ছি এই ক্ষেত্রে? যদি আমাদের কন্ডিশন ম্যাচ আপ করে তাহলেই আমাদের এই কোড রান করবে, না হলে আমাদের এই কোড রান করবে না। এই হলো আমাদের ইফ স্টেটমেন্ট। ওকে।